এটাই হলো প্রবাস। প্রবাস জীবন এটা। তো আমি দেশে তো অনেক ভালো ছিলাম, কত আনন্দ ছিলাম, স্বাধীনতাভাবে চলবার পারছি। সে চলাটায় এখন বর্তমানে আমি সে চলবার পারি না। ও আমার দেশের মাটি। মামুন ভাই এদিক এদিক। হঠাৎ করে এই বেশে মানে কি করতেছেন? আমার দেশের কথা মনে পড়ছে, দেশের মাতৃভূমি ঘাট। আমার জীবনে আসছি, সবার জীবন হইলো ঝেলখাড়া। তো নিজের দেশের কথা, মাতৃভাষা সেটা বলবার পারি না। সেই গানটার মনে আসে, ও আমার দেশের মাটি, দেশের ভূমি। সেভাবে চলছি। আমার দেশের স্বাধীনতা, সেই স্বাধীনতা আর নাই। তো প্রবাস জীবনটাই জেলখানা। তো আমার দেশের কথা, আমার সে মাতৃভাষাটা আমাতে অনেকটাই আমার হ্যাপি। আমি সবসময় মাতৃভাষাটা বলার চেষ্টা করি। তো প্রবাসের যে জেলখানা আছে আরবি ভাষাটা তো আমি খুব কমই বলি, বেশি আমার মাতৃভাষাটাই বলি। ও আচ্ছা, মানে আপনি প্রবাস জীবনে আসছেন, তো প্রবাসের যে ভাষাটা এটা আপনার কাছে ভালো লাগে না, এটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার নিজের দেশের আমার মাতৃভূমি ভাষা, সেই ভাষাটাই আমার সবচেয়ে আমার প্রিয় ভাষা। ও আচ্ছা, নিজের যে বাংলাদেশ বাঙালি ভাষায় যে দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, ওনার যে মাথায় একটি গামছা, সেটা বাঙালি একটি সংস্কৃতি, আর পরনে একটি লুঙ্গি দেখা যাচ্ছে। এটি বাঙালি সংস্কৃতি সে ধারণ করে আছে বিদেশের বুকেও সে বাঙালি সংস্কৃতি ধারণ করে আছে। মানে অনেকে আমরা এসে এরকম ভুলে যাই, যে বাঙালিপনা ভুলে যাই, কিন্তু সে এটা ধরে রাখছে। মানে আপনার গ্রামের যে প্রকৃতি কেমন, এগুলো তো অনেক মিস করেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি অনেকটাই মিস করি। আমার দেশের কথা মনে পড়লে আমি আমার দেশের কথা আমি একটু ভাবি সবসময়, আর দেশের মাতৃভাষার একটু গান বলার চেষ্টা করি। মানে বিদেশ আর স্বদেশের মধ্যে আপনার কাছে পার্থক্য কেমন? তো বিদেশ তো মানে তা একটা বিদেশ তো বিদেশে, আর আমার দেশ তো দেশই, ঠিক আছে? বিদেশের সাথে আমার দেশ মিলবে না, আর দেশের সাথে আর বিদেশ মিলবে না, ঠিক আছে? তো ৬,০০০ মাইল পাড়ি দিয়া প্রবাস জীবন, সুখ দুঃখ নিয়ে আছি, হাসিতে কষ্টতে, হ্যাঁ খুশিতে, সবের সাথে ভাই বন্ধু হিসাবে সবসময় মিশে আসছি, আর থাকবো যতদিন প্রবাস জীবনে আসি। দোয়া করবেন। যে সেটা অবশ্যই। আর হচ্ছে বিদেশে তো মানুষের টাকার জন্য আসে, কিন্তু আপনিও হয়তো এই পরিবারের সচ্ছলতার জন্য আসছেন। কিন্তু আমাদের যে প্রাণের দেশ, অবশ্যই আমি সবাই মিস করি, কিন্তু আপনার কাছে কীরকম অনুভব হয় যে এটাই? আমি অনেকটাই মিস করি আমার দেশের কথা মনে পড়লে, আর আমার অনেকটাই মানে ভিতরে অনেকটাই কষ্ট জাগে। এটাই হলো প্রবাস জীবন এটা। তো আমি দেশে তো অনেক ভালো ছিলাম, কত আনন্দ ছিলাম, স্বাধীনতাভাবে চলবার পারছি। সে চলাটায় এখন বর্তমানে আমি সে চলবার পারি না। জাস্ট আমার যেখানে আমি কোম্পানিতে কাজ করি, সকাল ৯টায় ঢুকি, রাতে ৯টা ৪ পাই। তারপরে তো রোডঘাট তো দেখার তো কোনো সাবজেক্টই আসে না, রাত হয়ে যায়। কোথায় যাব, কোথায় কি করব? আসছি আমার রুম, আর যাই একটু ছাদে আসি, ছাদে এসে একটু মাঝে মাঝে দেশের কথা ভাবি, আর দেশের মাতৃভাষা বলার চেষ্টা করি, আর একটু দেশের একটু মাতৃভাষা একটু কবিতা বলার চেষ্টা করি। এটাই সবসময় আমি আমার কৃতজ্ঞ থাকি। ও এটাই, মানে আত্মীয় স্বজন সকলকে রেখে আপনি বিদেশে পাড়ি জমেছেন একমাত্র পরিবারের সুখের জন্যই, অর্থ উপার্জনের জন্যই, আর তো কিছু না। আর যখন সচ্ছলতা ইনশাল্লাহ আল্লাহ তাআলা দিবে, তখন তো আবার দেশে যাবেন নাকি এখানে থেকে যাবেন, কোনটা? না, আমার দেশে তো আমি অবশ্যই যাব। দেশের তো ভাষা কখনো আমি, আর দেশের মায়া কখনো ছাড়বার পারবো না। প্রবাস জীবন আসছি হয়তো টাকা উপার্জনের জন্য আসছি, সেটার জন্যই আছি প্রবাস জীবনে। যেদিন আমার ফ্যামিলির জন্য আসছি, এত সুখ দুঃখ নিয়ে আসছি, কষ্টকে কষ্ট মনে করি না, সেটা ভাবি কিছু আমার ফ্যামিলির জন্য, নিজের জন্য কিছু উপার্জন কইরা তারপর আমার নিজের দেশের মাতৃভাষা, নিজের বাংলাদেশ
বাংলা ভাষার জন্যই সবসময়। ইনশাল্লাহ মামুন ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা রইল, যাতে তার যে আকাঙ্ক্ষা আশা সেটা পূরণ হয়, কারণ পরিবারের সচ্ছলতা ফিরে আসুক। মামুন ভাইয়ের এটাই কামনা করছি। অতি দ্রুত সময়ের মধ্যে সে আপনজনের সাথে যাতে আবার দেখা হয়, পরিবারের সাথে যাতে আবার একত্রে বসবাস করতে পারে, এটাই আমাদের আশা। ভালো থাকুক সকল প্রবাসী। আর অবশ্যই যারা নতুন আছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত দিচ্ছি, আপনারা লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।